আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর এই রেসিপিটা খেতে অনেক মজার, অনেক সুস্বাদু হয়। আর এটা আমার ঘরের সবাই পছন্দ করে খায়। এই রেসিপিটা যারা যারা খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা মজার আর কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয় এই রেসিপিটা। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কিছু আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা ছিল দেশি আলু। আর আলুটা সিদ্ধ করে ছিলে তারপর আমি এভাবে ভেঙে নেব। একটি পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর যেহেতু এটা আলুর দমের তরকারি তাই তেলটা একটু বেশিই দিতে হবে। তারপর এখানে দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। তারপর দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। যেহেতু এটা আলুর তরকারি মরিচটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। আর পানিতে দেওয়াতে দেখবেন তরকারির কালারটাও অনেক সুন্দর আসবে। আর এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু এটা আলুর দমের তরকারি এখানে আপনার মাংসের যতটা মশলা ততটাই ব্যবহার করা হবে। আমি মশলাটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। আর দিয়ে দেবো আস্ত দারচিনি আর আস্ত এলাচ আর 2টা তেজপাতা। ভালোভাবে মশলাটা আমি ভুনা করে নেব। তারপর এখানে আলু ভেঙে রেখেছি, ওই আলুটা দিয়ে দেব। আর আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর একটা ডিম ভালোভাবে ভেঙে আমি আলুর সাথে মিশিয়ে নেব। আর এই ডিমটা ভেঙে দিয়েছি যেন আলুটার আর তরকারিটার ঝোলটা একদম ঘন ঘন হয়ে আসে আর খেতেও অনেক ভালো লাগে। এখন আমি এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি এটা রুটির সাথে খাবো তাই এখানে ঝোলের পানিটা একটু বেশিই দেব যেন আলুটা চুষে নিয়ে তারপর কিছুটা ঝোল থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব আমি এই আলুর দম। দেখেন আমার আলুর দমটা প্রায় হয়ে এসেছে। এখন আমি যে ডিমগুলা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডিমগুলা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দেব। আর এই ডিমটা যেন ভেঙে দেয় নাই, যেন সবাই প্লেটে আস্তে আস্তে নিয়ে খেতে পারে। তো আমার আলুর দমটা হয়ে গেছে, এখন আমি রুটিগুলা সেঁকে নেব। আর কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই তাই আপনাদেরকে দেখালাম। আর এটা আমার ননাসের রান্নাঘর। আমাদের বাসায় 2 দিন গ্যাস ছিল না তাই আমরা সবাই আমার ননাসের বাসায় চলে গেছিলাম। ওইখানে আমরা এই আলুর দম আর রুটি নাস্তাটা করেছিলাম। আর যেহেতু গ্যাসের সমস্যা করছিল, গ্যাসের কাজ চলছিল লাইনে, তাই 2 দিন গ্যাস ছিল না আমাদের বাসায়। আর আমরা 2 দিনই ওইখানে চলে গিয়েছিলাম আর ওইখানেই আমরা 2 দিন থেকে খাওয়া দাওয়া করেছি। আমার আলুর দম আর রুটি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং দেখবেন যে সবাই কত মজা করে এই রেসিপিটি খেয়ে নেয়। আসলে অনেক অতুলনীয় এবং সুস্বাদু হয়েছিল এই আলুর দম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।